শুরু হচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে এবারের চমকে কি রয়েছে, সাধারণ মানুষ তারা কতটা আগ্রহ দেখাচ্ছে এবং কি ধরনের বই তারা খুঁজছেন এবছর, আসুন এই উদ্বোধনের পর আমরা সেই সব কিছু আজকে ঘুরে দেখব। বই তীর্থ একটা মানে একটা বাড়ি হওয়া উচিত আর কি। সব তীর্থই তো তৈরি হচ্ছে, জগন্নাথ ধামও তৈরি হয়েছে, দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। তা বইয়ের জন্য একটা ভাবনা চিন্তা করে বই মেলা প্রাঙ্গণ আমরা একটা পেয়ে গেছি ঠিক, কিন্তু একটা মানুষ দেখবে যে কী ধরনের বই থাকে, সেটা একটা বই বাড়ি তৈরি হোক, যেটা দিদি একটা আবেদন ছিল, সেটা খুব চাইছেন দিদি। খুবই ভালো লাগে। আমি সাহিত্যের ছাত্রী, তো আমার বই পড়তে খুবই ভালোবাসি, তো বইমেলার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি। ভালো লাগছে। আজকে যদিও সব দোকান এখনও খোলেনি, তাও যেগুলো খুলেছে ওগুলোতেই ঢুকছি। আমি জেনারেলি ফিকশন পড়তে বেশি ভালোবাসি, তো সেই ধরনের এবার এখানে দেখছি কি ভালো লাগছে, নতুন বই কি এসছে সেসব দেখছি। ভালোই লাগে, সারা বছর অপেক্ষা করে থাকি একটা দিনের জন্য। হ্যাঁ কিনেছি, কয়েকটা কিনেছি। আমার গল্প পড়তে বেশি ভালো লাগে, কবিতাও ভালো লাগে, কিন্তু কবিতার বইগুলো মানে বিশেষ করে ইংলিশের যে স্টলগুলো রয়েছে ওখানে অত্যধিক বেশি দাম নেওয়া হয়, সে কারণে সব বই কেনা হয় না। কিন্তু ওই মানে হাতে নিয়ে বই ঘাটার যে ব্যাপারটা ওটা হয়। হাতে গোনা কয়েকটা বইও কিনেছি এবং গল্পই বেশিরভাগ কিনেছি। মানে আমরা বুকার যেই বইগুলো পাই সেগুলো আমাদের এখনও পাঠ্য বই করা হয় না, তো সেই কারণে ওই বইগুলো আলাদা করে পড়ার বাইরে পড়তে ভালো লাগে, তো সেই রকমই এক দুটো কিনেছি। দেখুন, আমাদের কলেজ লাইফ থেকে আমি যাদবপুরে পড়তাম, তো বলতে পারেন 1978 অনওয়ার্ডস খুব একটা মিস করি না। যদি কলকাতায় থাকি কখনোই মিস করি না, আসছি। আর এত বছর ধরেও আসছি, ছেলেকে নিয়ে এসেছি, ছেলে এখন থাকে না এখানে, বাইরে। যাই হোক, আমরা দুজনে এখনও আসি, কন্টিনিউয়াসলি আসি। তবে প্রথম দিন কোনো বাড়ি আসিনি, এবার এসে ভীষণ ভালো লাগছে। মানে স্টলগুলো ভীষণ ফাঁকা ফাঁকা, তো খুশি মতো বই দেখতে পাচ্ছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাচ করে করে বইগুলো পড়তে পারছি। আগে যেগুলো পড়তে পারতাম, যার যার বাড়িতে যদি এই কালচারটা থাকে না একটু বই টই পড়ার দেখার, আমার মনে হয় না যে খুব, অবশ্যই ওদের এখন অনেক স্ট্রেস, ওরা আমাদের মতন চাকরি করে না, সেটা কাটিয়ে উঠেও বই পড়ে তো পড়ে না, একেবারে নয়। আমার বিশেষত এক্সট্রা কিছু মনে হয় না। আমি তো বহুদিন ধরে যাচ্ছি, আমি তো সেই ময়দানের সময় থেকেই যাচ্ছি, তখন আগে ময়দানে হতো। সুতরাং আর এখন ৬৭ বছর বয়সে এক্সট্রা কিছু নেই। বই কিন্তু দেখতে পড়তে ভালোবাসি। আজকে এখানে এসেছি, আর্জেন্টিনার লেখকের একটা বই যদি কিনতে পারি কিনবো, পড়ে দেখি। তারা আগে এমনিতে আমি অতটা পড়িনি, আর্জেন্টিনার সাহিত্য সম্বন্ধে আমার সেরকম কোনো ধারণা নেই। তাহলেও দেখা যাক পড়ে কীরকম লাগে। সে দেশের কালচার, সে দেশের সংস্কৃতি সম্বন্ধে আপনি জানতে পারেন, যেটা হয়তো খবরের কাগজ পড়ে বা খবর শুনে জানতে পারেন না। আরও ডিটেলে এখানে আপনি জানতে পারেন, তাদের ইতিহাস, তাদের জীবনযাত্রা ইত্যাদি নিয়ে আমরা বুঝতে পারি। এই আর্জেন্টিনা, আমাদের এখানে আর্জেন্টিনার মেন ইয়েটা হচ্ছে ফুটবল খেলা। হ্যাঁ, কিন্তু ফুটবল খেলার বাইরেও তো ওদের একটা দেশ আছে, তো সেখানে মানুষ থাকে, সেখানে তাদের একটা সাহিত্য আছে। আমাদের যেমন বাংলার আছে, তাদেরও সেরকমই আছে। ভালো লাগা আছে, এত বই একসাথে দেখা, হাতের কাছে পাওয়া, সেই ভালো লাগা। জীবনী, ভ্রমণ কাহিনী, সব ধরনের লেখাই পড়ি। আজকে ফাঁকা ছিলাম একটু, ওই জন্য এলাম। আমরা তো ভাবছি ভালোই বিক্রি হবে, কারণ এখন বই মানুষ পড়ছেন, আর বিশেষ করে আমাদের যে সমস্ত বই সেগুলোর প্রতি মানুষের একটা আকর্ষণ আছেই, সেজন্য আমরা ভাবছি ভালোই বিক্রি হবে এবং লোকজন ভালোই হবে। বিক্রির চেয়ে বড়ো কথা এখানে বই লোকে দেখতে পাবেন, এত বই যে পাওয়া যায়, এটাই তো বইমেলার আনন্দ। বই লোকে দেখবেন এবং আমরা আশা করছি যে সব দিকই ভালো হবে, সবটাই ভালো হবে। ইয়াং ছেলেমেয়েরা, বাচ্চারা বিশেষ করে আমাদের বই, মানে আমাদের অন্তত অনেক বই কেনেন, বই পড়েন, বই দেখেন। ইয়াং জেনারেশন আসছে। আমাদের স্বামীজি এবং ভারতীয় সংস্কৃতি চর্চা, ইতিহাস, সমস্ত বিষয়ের ওপরে, বিশেষ করে স্বামীজির, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, তাদের যে আদর্শ, তার উপরে আমাদের বই বেশি, যেহেতু এটা রামকৃষ্ণ মিশন। কলকাতার বইমেলার আমি হচ্ছে যে এখানকার মানে লোকেরা
সত্যিকারের অ্যাপ্রিসিয়েট করে, আগ্রহী, হ্যাঁ, এবং এটা একটা সময় যেখানে এসে বই ঘাঁটা যায়, দেখা যায়, পছন্দ করা যায়। অন্য শহরের থেকে সংস্কৃতি হিসেবে অনেকখানি আলাদা। কিন্তু আজকে এসে দেখলাম যে বোধহয় প্রথম দিন বলে প্রস্তুতি সম্পূর্ণ নয়, অনেক দোকান খোলেনি অ্যাকচুয়ালি। প্রথমে তো এলাম যখন ইলেকট্রিসিটি কানেকশন ছিল না, তো 12টায় যেহেতু বলা হয়েছিল এসছি, কিন্তু এফেক্টিভলি এখনও মানে সম্পূর্ণভাবে খোলেনি, তার মানে আরেকদিন আসতে হবে দেখতে গেলে। 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 1000টি স্টল তৈরি করা হয়েছে এবং প্রত্যেক স্টলেই সাধারণ মানুষ তারা ভিড় করছেন এবং এবছরের যে থিম কান্ট্রি রয়েছে অর্থাৎ আর্জেন্টিনা, সেখানেও কিন্তু বিশেষভাবে মানুষের ভিড়। অর্থাৎ সব মিলে কিন্তু একটি জমজমাট ছবি ধরা পড়ছে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব এবং তারই অন্যতম একটি অংশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে লোকভবনের সেখানে স্টল তৈরি করা হয়েছে, যা এই প্রথমবার। ক্যামেরায় অশোকের সাথে অর্কজিতের রিপোর্ট, এস নিউজ।